আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানের আগেই আশা কর্মীদের বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, বাঁকুড়া স্টেশনে আশা কর্মীদের ঢুকতে বাধার অভিযোগ। ঠিক কি অভিযোগ, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি বলছেন তারা? দেখো, আজকে বাঁকুড়ার থেকে কয়েকজন আশা কর্মী তারা কিন্তু কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ট্রেনে চেপে। যখন বাঁকুড়া স্টেশনে আসেন তখন তাদেরকে বাধা দান করে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে ধরপাকড় করা হয়। পুলিশ কয়েকজনকে তুলেও নিয়ে যায়, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। কিন্তু যে আশা কর্মীদের সংগঠন, তাদের যে দাবি দাবা নিয়ে তারা আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিরমের সঙ্গে দেখা করবেন এবং তার পাশাপাশি ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে, সেই উদ্দেশ্যে তারা রওনা হচ্ছিলেন এবং সেই সংগঠনকে অবৈধ বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই যে অভিযান, তাকে অবৈধ, তারা যেতে পারবেন না এই দাবি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দাবি করা হয়েছে আশা কর্মীদের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু কোন রকম ভাবেই কোনো বিজ্ঞপ্তি বা কোন রকম কথা মুখ খোলা হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। পুরুলিয়া এক্সপ্রেস সহ বাঁকুড়া থেকে যাওয়া প্রতিটি ট্রেনকেই এই পুলিশই বাধার মধ্যে পড়তে হয় প্রতি আশা কর্মীকে। অরিন্দিতা, বেশ ধন্যবাদ। আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সেখানে কারা বাধা দিচ্ছে? সেখানে পুলিশে বাধা দিচ্ছে। আমরা তো কোনো চোর ডাকাত নই যে আমাদেরকে আটকানো হচ্ছে। আন্দোলনকে কিছুতেই যাবে না। আমরা এখানে কোটা আশা আছি, সারা পশ্চিমবঙ্গে বাঁকুড়া, হাওড়া, হুগলির আশা দিয়ে তো আর আটকাতে পারবে না। কলকাতা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, আমাদের একটা সংগঠন ছিল আশাদের, সে নিয়ে যাচ্ছি। স্টেশন আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। শুধু বাঁকুড়াতেই নয়, মেদিনীপুরেও একই ছবি। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে বাধার অভিযোগ। মেদিনীপুরে আশা কর্মীদের বাধার অভিযোগ উঠছে। ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যার প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শোভন। সেখানে ঠিক কি পরিস্থিতি, আমাদের সঙ্গে শোভন রয়েছে, বলতে পারবে শোভন? দেখো অনিন্দিতা, তুমি যেমন বললে যে বিভিন্ন জেলাতে যেমন আজকে আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, মেদিনীপুরেও সেরকম স্বাস্থ্যকর্মী আশাকর্মী ইউনিয়নের যারা কর্মরত রয়েছে, আশাকর্মী ইউনিয়নের যারা সমর্থক কর্মী রয়েছেন, তারা কিন্তু মেদিনীপুর স্টেশনে জমায়েত হয়েছিল এবং তাদের স্বাস্থ্য ভবনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে অভিযান, সেই অভিযানে যাওয়ার উদ্দেশ্যেই। এবং যখন তারা ট্রেনে ওঠার জন্য চেষ্টা করে, সেই সময় তাদের অভিযোগ যে তাদেরকে রেলওয়ে পুলিশ ফোর্সের যারা জিআরপি কর্মী রয়েছে তারা তাদের বাধা দেয় এবং এরপরেই তারা কিন্তু রেল লাইনের উপর শুয়ে বিক্ষোভ দেখায়। কারণ তাদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেটি সম্পূর্ণ অনৈতিক এবং এই গণতান্ত্রিক আন্দোলনে হস্তক্ষেপ করা হচ্ছে বলেই অভিযোগ তোলেন তারা। এরপরে কিন্তু জিআরপিএফ এর অন্যান্য আধিকারিক এবং কর্মীরা এসে তাদেরকে রেল লাইন থেকে সরিয়ে আটক করা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে। এরকম ছবি কিন্তু শুধু মেদিনীপুর নয়, বিভিন্ন জেলার বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জায়গাতেই ঠিক একই রকম ছবি ধরা পড়ছে। ধন্যবাদ শোভন। এবার হিঙ্গলগঞ্জের ছবি দেখাই। হিঙ্গলগঞ্জেও আশাকর্মীদের আটকে রাখার অভিযোগ। হিঙ্গলগঞ্জ থানার বাইরে আশাকর্মীদের বিক্ষোভ। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বাধা দেওয়ার অভিযোগ, রওনা দেওয়ার আগেই আটক করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, এই মুহূর্তের আপডেট বলবে। অনুপম, দেখো, এই যে আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্য কর্মীরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ঠিক তেমনই হিঙ্গলগঞ্জের থেকেও আর কি যেসব স্বাস্থ্যকর্মী তারা রওনা দিচ্ছিল। ঠিক সেই সময় স্বাস্থ্যকর্মীদের যে নেত্রী, এখানকার যে প্রতিবাদী মুখ চৈতালি সর্দার, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় তাকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়। চৈতালি সর্দার তখন জিজ্ঞাসা করে যে তার কাছে পুলিশের কাছে কোনো আটক করার যে কোনো রকম নির্দেশ আছে কিনা, কিন্তু পুলিশ দেখাতে পারে না বলেই তার দাবি। যদিও চৈতালি সর্দার অন্য একটি গাড়িতে করে থানায় যান এবং তারপরে তাকে আটকে রাখা হয়, যদিও থানার ভিতরে না গিয়ে থানার গ্রাউন্ডের মধ্যে আটকে রাখা হয়। এরপর অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে তারা খবর পেয়ে সবাই থানায় গিয়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে এবং থানার গ্রাউন্ডের মধ্যেই তারা বসে আছে যতক্ষণ না কেন তাদেরকে আটক করা হলো, কেন তাদেরকে যেতে দেওয়া হলো না স্বাস্থ্য ভবনে, এই পরিচয় যতক্ষণ পুলিশ কর্মীরা না দেবে ততক্ষণ তারা এই বিক্ষোভ তুলবে না বলেই কিন্তু দাবি করছে এই স্বাস্থ্য। এবং এই মুহূর্তে এখন বেশ ধন্যবাদ অনুপম। আমাকে ধরে নিয়ে আসার উদ্দেশ্যে আমার আশাকর্মী বৃন্দ সকলেই এখানে এসেছেন। 21 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি।
মানে লেবুখারি আমাদের ওখান থেকে বাসটা ছাড়ার কথা ছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম, দিয়ে আমার মোড়ের মাথা থেকেই আমাকে পুলিশ ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই আমি অর্ডার কপি দেখতে চেয়েছিলাম যে আমাকে কোন উদ্দেশ্যে ধরে নিয়ে আসছে। তো উনি বললেন যে বড়বাবুর কাছে আছেন। আমি ওনাদের পার্সোনাল গাড়িতে উঠিনি, আমি আমার একটা পার্সোনাল গাড়ি নিয়ে আমি চলে এসেছি থানাতে। এখন আমার এই ধরে আনাতেই আমার সহকর্মী সকলেই এখানে আন্দোলনে বিক্ষোভে উপস্থিত হয়েছে। ফাঁদে পা দেবেন না, গতকালই আশা কর্মীদের বার্তা দিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান। নিউজ